হয়েছে, আমি আজকে কয়েক বিষয় একটু ক্লিয়ার করবো। সেটা হচ্ছে অনেকগুলো মিডিয়া বরাদ দেখতে পাচ্ছি যে ঘটনাটাকে বলা হচ্ছে শিবির এবং ছাত্রদল সংঘর্ষ। এটা মোটো এরকম না। আমরা সেখানে গিয়েছি একদমই আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে, যেহেতু আমরা ডাকসুর প্রতিনিধি এবং সেখানে আমাদের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে কিনা যাকে এখন আটকে রাখা হয়েছে। সো আমাদের দায়িত্ব সেখানে যাওয়া, সেখানে কি হয়েছে না হয়েছে কথা বলে প্রশাসনের সাথে সমাধান করা আমাদের দায়িত্ব। আমরা ঠিক সেই দায়িত্ববোধের জায়গা থেকেই ডাকসুর প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছি এবং যাওয়ার পরে আপনারা দেখেছেন আমাদের উপর হামলা হয়েছে। এটা আসলে অবশ্যই পরিকল্পিত। কেন পরিকল্পিত সেটা হচ্ছে, ধরেন যদি এরকম হইতো যে আমরা ওখানে গিয়েছি, উস্কানি হয়েছে, কথাবার্তার মধ্যে বাকবিতণ্ডা হয়েছে, তারপরে হামলা হয়েছে, তাহলে বলা যেতে পারে ঘটনাক্রমে। কিন্তু আমরা সেখানে যাওয়ার সাথে সাথে কোনো ধরনের কথাবার্তা ছাড়া, উস্কানি ছাড়া আপনারা দেখেছেন, সারা বাংলাদেশ দেখেছে কীভাবে হামলা করা হলো। এবং তাও হামলা করা হলো কোথায়? থানার ভেতরে, যেটাকে বলা হয় নিরাপত্তা পাওয়ার জায়গা। সেখানে হামলা করা হলো দুজন নির্বাচিত প্রতিনিধিত্ব করে। সো আমাদের প্রশ্ন এখানে, যেভাবে যদি দুজন ডাকসু প্রতিনিধিকে হামলা করা হয়, তাদের নিরাপত্তা যদি না পারে এই সরকার বা হচ্ছে এই প্রশাসন, তাহলে একজন সাধারণ নাগরিকের নিরাপত্তা কীভাবে দিবে? সো এই বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার।